ছাড়ো ছাড়ো, আমার এসব ভালো লাগছে না। কাছে আসো, আদর করলেই ভালো লাগে। আসো না, আরে আসো তো। তুমি চাইলে আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি আমাকে ধর্ষণ করতে পারো না। এটা ধর্ষণের কি বলবো? ভাবি, আপনার গায়ের তিলটা খুবই ভালো লাগতেছে। গায়ের রং তো সাদা একটা গোলাপের মতো। ভাবি, আপনার মতো তো সুন্দরী বউ রেখে বাইরে কেন যে দিন রাত অফিসে পড়ে থাকে। আপনার মতো সুন্দরী বউ থাকলে আমি সপ্তাহে 3 দিন ছুটি নিতাম। না ভাই, আপনার ভাই আমাকে যথেষ্ট সময় দেয়। সে আমাকে অনেক ভালোবাসে। অফিসে অনেক কাজ তো, এই জন্য সে অনেক ব্যস্ত থাকে। কাজ আর কোথায়, ওই অফিসে বসে মোবাইল নিয়ে আস্তে আস্তে টেপে আর মুস্কি মুস্কি হাসে। ও, আমি ওকে SMS করি তো, তাই দেখে ও মুসকি মুসকি হাসে। না ভাবি, সজীব ভাই তো লাখি, আপনার মতো বউ পেয়ে আমি এখন আসি। তোরা না গিয়ে ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি কথা বলছিলে? না মানে দেখা হয়ে গেল, তাই জিজ্ঞেস করলে কেমন আছি। ও আচ্ছা আচ্ছা। তুমি কি আমাকে সন্দেহ করো নাকি? তাছাড়া তোমরা তো একই অফিসে জব করো, তুমি উপরের পোস্টে, সে নিচের পোস্টে। আরে না না না, সন্দেহ করবো কেন? ও তো আমাদের জুনিয়র কর্মকর্তা। চলো তোমাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে করে খাবো, তারপরে একটু ঘুরবো, তারপরে বাসায় যাব। আমি সপ্তাহে 3 দিন ছুটি নিতাম। না, আমি রেস্টুরেন্টে যাব না, আমি বাসায় যাব। চলো যাই। তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই? আজ পাত্রপক্ষ আমার বোনকে দেখতে আসবে, তোমার অফিস থেকে তাড়াতাড়ি ফেরার কথা। এই তোমার আসার নমুনা? আরে রাগ করছো কেন? অফিসে একটু কাজ ছিল। রাগ করছি মানে? তুমি রাগের কি দেখছো? হ্যাঁ, সারাদিন কোন মেয়ের সাথে ছিলে বলো? তাহলে কিন্তু আজকে তোমার খবর আসছে। কাজ সারছে, ভাবির সঙ্গে কথা বললাম, সেটাকে আবার দেখে ফেললো নাকি? কি হলো বলো? ও মানে ওই সদীপ স্যারের বউর সঙ্গে দেখা হয়েছিল অফিসের সামনে, তাও আবার সদীপ স্যারও সঙ্গে ছিল। তাই তো বলি, কেন এত দেরি হয়? তোমাকে পরে সাইজ করব। চলো আমার বাবার বাড়ি চলো। ভাবি, আপনার মতো তো সুন্দরী বউ রেখে বাইরে কেন যে দিন রাত অফিসে পড়ে থাকে। আপনার মতো সুন্দরী বউ থাকলে আমি সপ্তাহে 3 দিন ছুটি নিতাম। রূপা, আমাকে 1 কাপ কফি দিয়ে যাও তো। আমি পারবো না, তোমার কফি তুমি বানিয়ে খাও। তাড়াতাড়ি নিয়ে আসো তো। বলেছি তো পারবো না। রূপা হঠাৎ করে এমন করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। আপনার মতো সুন্দরী বউ থাকলে আমি সপ্তাহে 3 দিন ছুটি নিতাম। কাজ আর কোথায়, ওই অফিসে বসে মোবাইল নিয়ে আস্তে আস্তে টেপে আর মুস্কি মুস্কি হাসে। ছাড়ো ছাড়ো, আমার এসব ভালো লাগছে না। কাছে আসো, আদর করলেই ভালো লাগে। আসো না, আরে আসো তো। তুমি চাইলে আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি আমাকে ধর্ষণ করতে পারো না। এটা ধর্ষণের কি বলবো? সুস্থ স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিতে বাধ্য। আসো তো। এই ছাড়ো তো, আমি এই রুমে ঘুমাবোই না, আমি আমার রুমে ঘুমাবো। ভাবি, আসসালামু আলাইকুম। ভাবি, আজকে আপনারা খুব সুন্দর লাগতেছে, গোলাপের থেকেও সুন্দর লাগতেছে। আকাশের চাঁদও হার মানে যাইবো। আমি বলে আপনারা দুটো কাজের লোক রেখে দিতাম, আপনাকে রাজরানীর মতো সাজায় রাখতাম। মনিরকে এই মুহূর্তে মারলে রূপাকে ঠিক করা যাবে না। এমন ভাবে চলতে থাকলে আমি রূপাকে হারিয়ে ফেলবো। যা করার ঠান্ডা মাথায় করতে হবে। আরে এত সুন্দর বউডারে মানুষ দিন রাত খাটা। আরে ভাবি, কান্দেন না ভাবি। আরে মায়া লাগে আমার ভাবি, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না ভাবি। এই একটা মানুষ পাইলাম যে আমার কষ্টটা বুঝে। ভাবি, চলেন না আমরা একদিন কি এখান থেকে ঘুরে আসি। বলবা না।
এই তো লাইনে চলে আসছে ও ভাবির রূপে আমি পুড়ে ছারখার। কি গো তোমার হলো? এই তো কোথায় যাবে সেটা তো বললা না, শুধু বললা সারপ্রাইজ। মেয়েদের এই একটাই সমস্যা, কোনো কিছুতেই ধৈর্য নাই। শোনো, আজকে আমরা মনিরের বাসায় যাচ্ছি। আল্লাহ, আমরা মনির ভাইয়ের বাসায় যাচ্ছি, তুমি আমাকে আগে বলবা না? আগে বললে তো তোমার এই ন্যাকামিটা আমি দেখতে পেতাম না। আচ্ছা ঠিক আছে, চলো। আজকের পর থেকে মনিরের নাম কোনোদিনই তোমার মুখে আর আসবে না। কি হলো, চলো। ও হ্যাঁ, চল। এই তো মনির বাড়ি আমরা চলে আসছি। তোমার বাড়িতে কাম করতে করতে আমার হাত ঠুসকা পড়ে গেছে গা। তুমি আমার দিকে একটু বড় মাইনা দিলে না। তুমি আমার কি ভালোবাসো, হ্যাঁ? আমার দিকে তো তোমার কোনো নজরই নাই। কথা যাইবো না তোমার। তুমি সারাক্ষণ যে মোবাইল আছে না, তুমি মোবাইলেই থাকবা। আজকে তোমার মোবাইল চালানো আমি বন্ধ করতেছি। মোবাইল না এমনি এমনি বাইকে আসতে শুনো। মনির ভাই, এই মনির ভাই, কে? আরে আমি আপনার বস। আচ্ছা ভাই আপনারা ওই আপনার ভাবিকে নিয়ে একটু বেড়াতে এসেছি। সারাদিন বাসায় একা থাকে, বোর হয়ে যায়। বোর তো একটু সময় দিতে হয়, মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যেতে হয়, এই সেই জন্য আর কি আসা। দেখো দেখো, ভাইকে দেখে শিখো। ভাবি কত লাকি, আর আমার কপালটা যে এত পুরা, কোন জায়গায় একটু ঘুরতে নেয় না তো। ভাবি মন চায় এই সংসার ছাইরা দূর কোথাও চলে যায়। পরে বউকে পড়াতে গেলে নিজে বউকে সময় দিবে কি করে? ভাইয়া কিছু বললেন? না, কিচ্ছু বলি নাই। তাহলে আমরা এখন যাই। না না ভাই, ভিতরে চলেন, দুপুর লাঞ্চ করেন, তারপর যাবেন। ভাবি আসেন। আসো তো। তুমি যে কেমন মানুষ, বাসায় মেহমান এসেও চলে যায়। ইজ্জত সম্মান কি সব দুলাই মিশা গেল? তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য ছোট্ট একটা উপহার নিয়ে এসেছি, ঠিক আছে? আরে ভাবি আপনি এখানে? ভাবি হ্যাঁ, এসেছি মুক্ত বাতাস খেতে। আপনারা লাল শাড়িতে একের লাল পরির মতো লাগতাছে। আপনাকে যে কেউ দেখলে পরি দেখা সাথে মিটে যাইব। যারা ঘরে বউ রেখে নিজের বউয়ের প্রশংসা না করে অন্যের বউয়ের প্রশংসা করে, তারা ভাদ্র মাসের কুকুর। এই তো জমছে খেলা, দেখি কতক্ষণ খেলতে পারে, খেলুক। সমাজে অবৈধ সম্পর্কগুলো হচ্ছে তোদের মতো কুকুরের জন্য। যারা নিজের স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না থাকে, তারা তো অমানুষ। এখন যাওয়া যায়। তুমি ঠিকই বলেছো রূপা, এই পরকীয়ার জন্য আমাদের সমাজে কত কিছুই না ঘটছে, কত খুন খারাপই হচ্ছে। হ্যাঁ তাই, আমাদের সকলের উচিত পরকীয়া সম্পর্কে না জড়ানো, কারণ পরকীয়া সম্পর্কের শেষটা খুব ভয়াবহ। আমি ওর মিষ্টি কথায় ভুল পথে পা বাড়াতে চলেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও সুজিত। আমি কখন আর ভুল পথে যাবো না সুজিত। ইটস ওকে মাই ডিয়ার। চলো রূপা। কিছু মনে করবেন না মনির ভাই, এরকম পরক্রিয়া করতে গেলে দু একটা চর থাপ্পড় খাইতেই হয়। একটা নাপা এক্সট্রা খেয়ে নেবেন, ব্যথাটা সেরে যাবে। জীবনে বাইসে থাকতে কোনোদিন আর পরকীয়া করব না, এই যে আমি কান ধরলাম।
তাই ভালো। আসুন আমরা সকলে সকল অবৈধ সম্পর্ককে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি।